উফ ভগবান, যা গরম পড়েছে আর সহ্য করতে পারছি না। সত্যিই মা, বড্ড বেশি গরম। শোনো, ঘরে এবার একটা এসি লাগানোর ব্যবস্থা করো। কেন এসি কিনতে হবে কেন? ঘরে যে এতগুলো ফ্যান আছে, হবে না? না, হবে না, একটা এসি লাগাতেই হবে। এসির কত দাম জানিস? আমাদের জীবনের থেকে বেশি দাম। তা আমি কি সেটা বলেছি? তাহলে একটা এসি কিনে আনো, না হলে গরমে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। সেটা নিশ্চয়ই তুমি চাও না। ঢং দেখলে আর বাঁচি নে, ঘরে এতগুলো পাখা লাগানো আছে তবুও ওদের চলছে নে, এসি চাই। তাও তোদের ভাগ্যি ভালো, তোদের সময় কারেন্ট আছে, আমাদের সময় তো তাও ছিলনি, তা বলে কি আমরা বাঁচিনি? নাও, বুড়ি আবার শুরু করে দিয়েছে। কি বলছো ঠাম্মা, তোমাদের সময় ইলেকট্রিসিটি ছিল না? এত গরমে কিভাবে থাকতে? তখন তখন তো বলছি, শোনো না, যা গরম পড়েছে আর সহ্য করতে পারছি না, তুমি হাট থেকে একখান তালপাতার পাখা কিনে আনো দিকিনি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। এই দেখো, তোমার জন্য তালপাতার পাখা কিনে এনেছি। কই দেখি। বাহ, বেশ সুন্দর হয়েছে। আহ, কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে। শোনো না, ঘরের ভিতর না বড্ড গরম, চলো বারান্দায় বিছানা করে দুজনে শুয়ে পড়ি। হ্যাঁ ঠিক বলেছো, তাহলে বাইরে ঠান্ডা বাতাসটা গায়ে লাগবে আর ভালো ঘুমটাও হবে। চলো দাও, আমাকে দাও, আমি বিছিয়ে দিচ্ছি। আমি তো ভাবতেই পাচ্ছি না আলো পাখা ছাড়া তোমরা কিভাবে দিন কাটাতে। আমি তো থাকতেই পারবো না, বিশেষ করে এই গরমকালে ফ্যান ছাড়া। তাও তো তোরা এখন সুখেই আছিস, ঘরের মধ্যেই কল আছে, যত ইচ্ছা হচ্ছে খাচ্ছিস, স্নান করছিস, বাসন মাজছিস, কাপড় কাচ্ছিস, যত ইচ্ছা হচ্ছে নষ্ট করছিস। আর আমাদের সময় ঘরের কাছাকাছি তো কোনো কল ছিলই না, তার উপর 1 ঘন্টার মতো রোদ্দুরে হাঁটতে হতো শুধু পানীয় জল আনার জন্য। আচ্ছা ঠাম্মা, আমার মনে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। এই গরমে সূর্যের তাপে ত্বক পুড়ে গিয়ে তুমি কালো হয়ে যেতে না? হ্যাঁ, একটু রোদে পুড়ে যেতাম বটে, তবে তখন অল্প বয়স, নিজেকে সুন্দর দেখতে কে না চায় বল। তখন ওই একটু আধটু হলুদ বেসন মাখতুম, তাতে ত্বক পরিষ্কারও হতো আবার উজ্জ্বলও। ও, তবে তুইও মাখতে পারিস, তুই তো এই রোদে কলেজে টিউশনে যাস, তোরও নিশ্চয়ই ত্বক রোদে পুড়ে যায়। ওই কি বলিস, ট্যান নাকি? সেটার আমার কোনো দরকার নেই, আমার কাছে বেটার অপশন আছে, কারণ আমি ইউজ করি মামার তুপতান ডিটেন ফেস প্যাক। এটা ট্যান রিমুভ করে ত্বকের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে। এটাতে আছে হলুদ আর কেশর, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেটা বিশ্বাস করে এসেছে সবাই। হলুদ আমাদের স্কিনের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে আর কেশর ত্বক পরিষ্কার রাখে। এর মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই এবং এর টেক্সচারটা একদম ন্যাচারাল ড্রাই এর মতো, ব্যবহার করাও খুব ইজি। স্টেপ 1, মুখে আর গলায় ভালো করে লাগাও। স্টেপ 2, 15 মিনিট রেখে দাও। স্টেপ 3, নরম ভেজা কাপড় দিয়ে মুছে ফেলে জল দিয়ে ধুয়ে ফেলো। এটা ন্যাচারাল টু অয়েলি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত, সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারো। এমনকি এটা আমি একটা টেপ দিয়ে পরীক্ষা করেও দেখেছি, টেপের অংশটা আমি কোনো প্যাক লাগাইনি। পার্থক্যটা তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। এটা কোথায় কিনতে পাওয়া যায়? এটা পাওয়া যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল এবং অফলাইন যে কোনো স্টোরে। এছাড়াও কেউ যদি আমার কুপন কোড PAKHIRA2025 ইউজ করে তাহলে এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে মামার্থের নিজস্ব অ্যাপ আর ওয়েবসাইটে। যদি আমাদের সময় থাকতো তাহলে আমিও মাখতুম। তবে ডেলি কমপ্লিট সান প্রোটেকশনের জন্য আমি ইউজ করি মামার্থ ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিন। এতে রয়েছে SPF 50 PA++++। এটি আমাদের স্কিনকে সান থেকে প্রোটেকশন করে, স্কিনকে ব্রাইটেন্স করে এন্ড মেক স্কিন গ্লো। এমনকি এটা মেডসেফ সার্টিফাইড। তাহলে আমাকে একটু দিস, রোদে বেরোলে মেকে বেরোবো। কি? ওই অনেক বকবক করিস, যা গিয়ে স্নান করে নে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে মা, ট্যাঙ্কির জল না বড্ড গরম হয়ে যায়, আমি কিন্তু ফ্রিজের বরফ জলের সাথে মিশিয়ে স্নান করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠাম্মা, তোমরা এই গরমে কোথায় স্নান করতে? ওরে বাবা, পুকুরের জল যা গরম হয়ে গেছে, পুকুরে আর স্নান করা যাবে না, যাই নদীতে গিয়ে ডুব মেরে আসি। নদীর এই ঠান্ডা জলে স্নান করে পরানটা জুড়িয়ে গেল। উফ,
যা ভালো লাগছে স্নান করতে। আচ্ছা ঠাম্মা, এই গরমে তো চারিদিকে সব জায়গার জল গরম হয়ে যাচ্ছে, আমরা এই গরম জল খেতেই পাচ্ছি না, সেই জন্য ফ্রিজের ঠান্ডা জল খেয়ে আরাম পাচ্ছি। কিন্তু তোমাদের সময় যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তাহলে ফ্রিজের তো কোনো প্রশ্নই ওঠে না। তখন তোমরা কিভাবে ঠান্ডা জল খেতে, নাকি ওই গরম জলই খেতে? তখন তো বলছি 1 গ্লাস জল দেবে? হ্যাঁ দিচ্ছি। এই নাও জল। কি ঠান্ডা জল! এত ঠান্ডা জল কোথায় পেলে? গরম পড়েছে বলে তো আমি মাটির পাত্রে জল রেখেছিলাম। মাটির পাত্রে জল রাখলে জল ঠান্ডা থাকে। ও, তা ভালো কাজ করেছো। সত্যি ঠাম্মা, তোমরা তখন কত কষ্ট করেছো, ভাগ্যিস ওই সময় আমরা জন্মাইনি। তাহলে ভাব, তোর ঠাম্মা ইলেকট্রিসিটি ছাড়া কাটিয়ে দিতে পারলো, আর তোরা এসি ছাড়া কাটাতে পারবি না। এই তুমি আবার বেশি বকছো তো। যুগ পাল্টেছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আগে তো মানুষ জঙ্গলে ঘুরে বেড়াতো, তুমিও তাহলে যাও জঙ্গলে ঘুরে বেড়াও। আর দেখো, আগে এতটাও গরম পড়তো না, এখন যা গরম পড়ছে। তবে এটা ঠিক, আগে এত গরম ছিল না। চারিদিকে কত গাছপালা, পুকুর, নদী নালা ছিল, এখন তো সব। পৃথিবীর ভারসাম্য দিনে দিনে হারিয়ে যাচ্ছে। তা যা বলেছো, জলবায়ুর পরিবর্তন হচ্ছে তো। একদিকে যেমন গাড়ি ঘোড়া কলকারখানা থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস পরিবেশকে ধ্বংস করছে, তেমনি অন্যদিকে বড় বড় বিল্ডিং কলকারখানা তৈরি করার জন্য সব গাছপালা কেটে দেওয়া হচ্ছে। এর ফলে তো পরিবেশেরই সব ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো বাবা, এই গ্রিন হাউস গ্যাস আমাদের ওজোন স্তরকে ক্রমাগত ক্ষয় করছে। আর অন্যদিকে আমরা অতিরিক্ত পরিমাণে অরণ্য ধ্বংস করছি, আর সেই পরিমাণে আমরা কোনো গাছ লাগাচ্ছি না, তাই এত গরম। পৃথিবীর ভারসাম্যটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করণীয়? করণীয় তো অনেক কিছুই আছে, কিন্তু সবকিছু তো আর আমাদের হাতে নেই। সবকিছু হাতে না থাকলেও গাছ লাগানোটা তো আমাদের হাতে আছে। ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে অনেক অনেক পরিমাণ গাছ লাগাবো। তাহলে আর এসি লাগানো হবে না। তুমি কি জানো, এসি থেকে নির্গত সিএফসি গ্রিনহাউস গ্যাসের অন্যতম উপাদান। তা বলে কেউ কি এসি লাগাচ্ছে না? হ্যাঁ, গরম থেকে বাঁচার জন্য তো সবাই লাগাচ্ছে, আমরাও লাগাবো। তার আগে তুমি 100টা গাছ লাগাও। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তাহলে আমি গাছ লাগানো শুরু করে দিচ্ছি।